সাতটা থেকে পালা কীর্তন চালু হয়ে যাবে। আমি আমার কাজ হচ্ছে পূজা পালন করা, তাই বলি অনু ঠাকুর হে দীনবন্ধু ভগবান নাম কীর্তন শুরু হয়ে যাবে। দয়াময় তুমি বড় ঠাকুর, আমি জানি আমার সমস্ত প্রজাবীরদের মুখে যেন তবে দেখি আমার দারোয়ান আদেশ করে হুজুর, আদেশ করে। বলুন রাজামশাই আমরা কি জন্য দেখেছি? আমি তো জানো আমি নারায়ণের সেবা ছাড়া কিছু জানি না। আর একটু জানি আমার সমস্ত প্রজাবীরদের মধ্যে আমি সবসময় হাসি যাও, তুমি এই মুহূর্তে শুনে যাও আমার প্রজাবীররা কেমন আছে। ঠিক আছে রাজামশাই, আমি এই মুহূর্তে ছোট্ট ছোট্ট যাচ্ছি, চারদিকে ছোটাছুটি করে দেখছি আর সবাইকে জিজ্ঞেস করছি, তোরা সব ভালো আছে? হ্যাঁ তোরা ভালো আছে? মেয়েদের মুখে কথা নেই, জানলে এরা খাইনি এখন, খাইনি তো মুখে কথা নেই। তুই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে, কিছু কিছু ভালো আছে। সবাই ভালো আছে। এই বছর আমরা এখন গোবিন্দ সেবা করি, গোবিন্দকে পুজো করি। এই আয় করি রাজামশাই। তাহলে শোনো শোনো দারোয়ান, শোনো দারোয়ান, এই যে আমার গোবিন্দ রয়েছি প্রভু নারায়ণ, এই নারায়ণের সর্বাঙ্গীন অলঙ্কার তুমি বেশ ভালোভাবে এই মন্দির তোমাকে বাহানা দিতে হবে। ঠিক আছে রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভালোভাবে এই মন্দির বাহানা দেব। রাজামশাই এমন সে ভক্ত প্রভু নারায়ণ ছাড়া কিছু জানে না। তাই হচ্ছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা এই মন্দিরটাকে ভালোভাবে পাহারা দেবে। ঠিক আছে রাজামশাই, আপনি নিশ্চিন্ত, আপনার কোনো ভয় নেই, আমি ঠিক ভালোভাবে পাহারা দেব। আমি এখন আসছি, আমি শুধু তোমার ভরসায়
লিখে যাচ্ছি আমার প্রাণ গোবিন্দ ঠিক আছে দেবতাই তাই হবে এই তো রাজা চলে গেছে আর আমার বলেছে কি এই মন্দিরে ঠাকুর ঘরে আছে ঠাকুরের গায়ে অলঙ্কার আছে ভাড়া দিতে হবে আচ্ছা আমি বড় ছেলে ওই বড় লেগে কেন কেন জানতে কি যাবো যদি কোনো ছোটটা গেছে আমাকে মেরে দেয় তবে গাড়ি রাজাটা সামনে ফিরে দিতে পারবে আমার দরকার কি আমি এখানে ঘুমিয়ে পড়ি হ্যাঁ বাবা করছে দুটো তামা খাচ্ছে তামা করছে তামা খৈনি খাচ্ছে খৈনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইদিকে ব্রাহ্মণ যাচ্ছি ঠাকুর তুমি কি আমার সর্বস্ব এত ঘুম আসছে তোমার জন্য ব্রাহ্মণ ব্রাহ্মণ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে মনে মনে চিন্তা করছে তাই তো বলছি যারা অস্তগত সন্ধ্যা নেমে আসছি এখন আমি কোথায় যাব ওই সামনে মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরে আমি রাত্রিকে বিশ্রাম করি ওভাবে আমি এখান থেকে চলে যাই কিন্তু ওই মন্দিরে দারোয়া আমি দারোয়ানের কাছে যাই দারোয়ান ঘুমোচ্ছি আর ওইদিকে রাঘব দিয়ে দারোয়ানের কাছে গিয়ে বলছি দারোয়ান দারোয়ান দারোয়ান